কি দিন এলো, ফুলকপি বাঁধাকপি এখনো শেষও হলো না, ঠিক করে খাওয়াও হলো না, এদিকে আবার এঁচড় এসে গেছে। কোনটা ছেড়ে কোনটা খাবো, লোভও সামলাতে পারা যায় না। তো বাজার থেকে কিছুটা এঁচড় নিয়ে আসা হলো। যেহেতু এখন পরপর নিরামিষ চলছে, যার জন্য এঁচড় নিয়ে এসে প্রথমে এঁচড় আর আলুটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর তার সঙ্গে একটু জিরে আর মরিচ, গোটা মরিচ দিয়ে, কারণ মরিচের ঝালটা আমরা খুব পছন্দ করি আর ভালোও লাগে, নিশ্চয়ই আপনারাও পছন্দ করেন, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কারা কারা মরিচের ঝাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতে তো মরিচ খাওয়া খুবই ভালো, শরীরে গরম আনে। এরপর দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে লবণ 1 চামচ আর হলুদ দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি, মানে যেটা আমাদের রেগুলার ইউজে করি। আপনারা যে তেলটা ব্যবহার করেন সেটাতেই করবেন, আবার দুটো মিশিয়েও করতে পারেন। হালকা সেদ্ধ করে রাখা আলুগুলো, আমি আর সেদ্ধটা দেখাইনি, সেদ্ধ করে রাখা আলুগুলো প্রথমে তেলে দিয়ে ভেজে নেব। একেবারে সেদ্ধ করে নেবেন না, তাহলে সব ভেঙে ভেঙে যাবে। হালকা করে একটু সেদ্ধ করলে, যেহেতু কষা হবে তখন তো ওটা অলরেডি সেদ্ধ হয়েই যাবে। আমি এখানে নতুন আলুগুলো ইউজ করছি, যাতে এগুলো একেবারে ভেঙেও যায় না। আর এখন নতুন আলু খেতে তো ভালো লাগে। হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। খুব সিম্পল রেসিপি, একেবারে ঘরোয়া উপায়ে বানাচ্ছি। আর ফুলকপি বাঁধাকপি খেতে খেতে যখন একটু মুখটা ছাড়াতে চান, তখন এই রেসিপিটা করে দেখতে পারেন। আর রোজ রোজ নিরামিষ চলছে, তার জন্যেই। এরপর দেখুন এঁচোড়টাও আমি সেদ্ধ করে নিয়েছি, একেবারে গলিয়ে ফেলিনি, গোটা গোটাই আছে। এঁচোড়টাও আমি জল ঝরিয়ে নিয়ে আমি এখানে দেখুন ভেজে নিচ্ছি। আমি কুকারে সব এঁচোড় আর আলুটা দিয়ে একটা সিটি লাগিয়েছিলাম, সুন্দর সেদ্ধও হয়েছে, একেবারে ভেঙেও যায়নি। আর মিডিয়াম হিটে রেখে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম। এরপর নেড়ে চেড়ে এঁচোড়টা আমি ভেজে নেব। একেবারে ঘরোয়া উপায়ে বানাবো, কোনো রকম তামঝাম ছাড়া, যাতে রেগুলার ইউজ করতে পারেন। আর যেহেতু এখন নতুন নতুন বেরিয়েছে, এক গাদা কাজু পোস্ত এইসব না দিয়ে সিম্পল বানালেও খেতে ভালো লাগবে। যখন বাজারে এটাকেই বেশি খেতে হবে, তখন বিভিন্ন রকমের আইটেম বানানো যাক না। এরপর গ্যাসে যখন আর একটু তেল অ্যাড করব, এরপর আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা যে কোনো একটা তেলেও ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটুখানি জিরে দিলাম, দিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা সিলে বাটলে আরও ভালো হবে, কারণ বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। দিয়ে মশলাটার সঙ্গে একেবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে নেড়ে চেড়ে নেব। কারা কারা এঁচোড় ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এঁচোড়ের সব রেসিপিই আমার খুব ভালো লাগে, কাছড়ে এঁচোড় খেতে খুবই ভালোবাসি। এরপর এতে বেসিক মশলা, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এঁচোড় ভাজতেও আমি একটুখানি হলুদ ইউজ করেছিলাম। দিয়ে সব ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে, এবার মশলাটা ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। প্রথমে এঁচোড়টা দিয়ে কষিয়ে নেব, ভালো করে মিডিয়াম হিটে রেখে এঁচোড়টা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এঁচোড় ভালো করে কষা হয়ে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে দেবো। দেখুন দেখতে কতটাই সুন্দর লাগছে, কে বলবে এটা এঁচোড় বলে, মনে হচ্ছে যেন মাংস রান্না হচ্ছে। তারপর আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো বেশ গোটা গোটাই আছে, চন্দ্রমুখী হলে একটু গলে যেত, কিন্তু যদি খুব হালকা সেদ্ধ করা হতো তাহলে তো কোনো ব্যাপার ছিলই না। আর নতুন আলু তো এটা সহজে ভাঙেও না আর গলেও যায় না। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর 2 থেকে 3 মিনিট কষানোর পরে এরপর আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন, আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, আর নিরামিষ রান্নাতে একটু ঝাল বেশিই ভালো লাগে। এরপর ভালো করে এটা দুটো জিনিস যখন কষিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। যেহেতু আলু আর এঁচোড়টা সেদ্ধ, সেই জন্য এর মধ্যে আমি গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে নর্মাল হিটে রেখে যেই জল সেই জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু সেদ্ধ তাই দিলাম। এরপর আমি যেহেতু নিরামিষ রান্না, এতে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে একটু মিশিয়ে নিলাম। লবণ আমি এর আগে দিয়েছি, আপনারা এরপরে আমি এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা দেখেই দেবেন, যেহেতু ভাজার সময় আমি অনেকটাই লবণ দিয়েছিলাম। এরপর সব ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিলে তারপর এটার মধ্যে ঢাকা দিয়ে একে এখন 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো। এদিকে একটা গরম মশলা বানিয়ে নেব, এলাচ, লবঙ্গ, দারচিনি জল দিয়ে একটু বেটে নিলাম। এরপর 5 থেকে 7 মিনিট হয়ে যাবার পর দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন আপনারা যদি এর ঝোল ঝোল একটু পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই রাখবেন, কারণ দেখুন কোনো আলু বা কিছুই ভেঙে যায়নি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। আর মাকে দেখতাম এরকম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এই জল দিয়ে বেটে রাখা গরম মশলাটা দিত। এরপর আর এটাকে জাস্ট একটু গরম করে নেব, আর কোনো রকম ফোটাবো না। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর তো 1 চামচ তো নিরামিষ রান্না, ঘি তো পড়বেই। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। তো কেমন লাগলো একেবারে ঘরোয়া উপায়ে আমার এই সিম্পল রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক।